সালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম এই অসুখটা নিয়ে। সাধারণত আমাদের দেশের অনেক মহিলারা বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম নামক অসুখে ভুগে। এটি সাধারণত ৩৫ থেকে ৫০ বছর বয়সের রোগীদের হয়ে থাকে। বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম কী জিনিস? বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হচ্ছে পেশেন্টের প্রস্রাবের রাস্তায় তীব্র জ্বালাপোড়া। এটি সাধারণত প্রস্রাব করার সময় হয়ে থাকে। তবে মনে রাখতে হবে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম প্রস্রাব না করলেও সবসময় জ্বালাপোড়া হয়ে থাকে। বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম কী কারণে হয়ে থাকে? বার্নিং ইউরেথ্রাল সিনড্রোমের একটি অন্যতম কজ হচ্ছে প্রস্রাবের ইনফেকশন। কিন্তু প্রস্রাবের ইনফেকশন কারণ ছাড়াও বার্নিং ইউরেথ্রাল সিনড্রোমের হরমোনোজেনিক এবং সাইকোজেনিক কজ আছে। অর্থাৎ হরমোনাল চেঞ্জের কারণে বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হতে পারে, আবার সাইকোলজিক্যালি ডিপ্রেস থাকলে, ইভেন সাইকোলজিক্যালি কোনো যদি অ্যাংজাইটি নিউরোসিস থাকে, তাহলেও বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হয়ে থাকে। বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হলে রোগীরা দেখা যায় প্রথমে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন এবং গাইনোকোলজিস্ট তাকে অ্যান্টিবায়োটিক দেন এবং কিছুদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে রোগীর সাধারণত ইনফেকশন থাকলে জ্বালাপোড়া কমে যায়। কিন্তু যদি অন্য কোনো কারণে বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হয়, তাহলে সাইকোজেনিক কারণে কিংবা নিউরোজেনিক কারণে যদি হয়ে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক যে কয়দিন খায় সে কয়দিন হয়তো কিছুটা ভালো অনুভব করে, কিন্তু তারপরেই আবার জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এবং বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম রোগীদের ক্ষেত্রে অনেক সময় প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা এবং হাতে পায়েও জ্বালাপোড়া থাকে এবং তাদের ক্ষেত্রে মাথা ঝিমানি কিংবা ঘন ঘন প্রস্রাব হওয়া, রাত্রে অ্যাংজাইটির কারণে ৮ থেকে ১০ বার প্রস্রাবের জন্য উঠতে হয়। এ ধরনের সমস্যায় অনেক সময় রোগীর স্বাভাবিক কাজকর্ম করতেও অসুবিধা হয় এবং এই বার্নিং ইউরেথ্রাল সিনড্রোমের রোগীগুলো স্বভাবত কারণেই কোনো জায়গায় যেয়েই শান্তি পান না। তিনি একের পর এক ডাক্তার চেঞ্জ করেন এবং ডাক্তাররা স্বভাবতই পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় একাধিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। কিন্তু মনে রাখতে হবে, যদি সাইকোজেনিক কিংবা নিউরোলজিক্যাল কজে যদি বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হয়, তাহলে অ্যান্টিবায়োটিক পরিবর্তন কিংবা বারবার অ্যান্টিবায়োটিক খেলে কোনো লাভ হয় না, বরং অ্যান্টিবায়োটিক খেতে খেতে একসময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। এবং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, যেখানে কোনো প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনতে পাওয়া যায়, সেখানে আসলে রোগীরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং আমাদের যে অনেক পেশেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়, তার পিছনেও এটি একটি কারণ। আমি মনে করি, যদি এরকম বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হয়, তাহলে আগে কজ আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট। অনেক সময় এসব পেশেন্টের সাধারণ পরীক্ষা যেমন ইউরিনারি আলট্রাসোনোগ্রাম করার পাশাপাশি ইউরোথ্রোসিস্টোস্কোপিও করতে হয়, কারণ স্ট্রিকচার কিংবা অন্য কোনো কারণেও বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হতে পারে। এবং আপনার যদি বার্নিং ইউরেথ্রাল সিনড্রোম হয়, তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শ দেবেন।